আমার লাইফের সাথে প্যারানর্মাল লাইফের কানেকশনটা হয়েছে খুবই একটা কোইন্সিডেন্টলি বলা যায়। তো স্টার্টটা হয় আবার ক্লাস সিক্সে। তখন আমরা তখন 2014 সাল চল। আমি একটা স্যারের কাছে পড়তাম, বাট আমি নামগুলো আপাতত করবো না। আমি কারোর নাম নিতেছি না যতক্ষণ পর্যন্ত তারা না বলে। সো প্রাইভেসি সেফটিতে আমি জাস্ট নামগুলো হাইড করে রাখতেছি। একটু ওয়েট, তো সাউন্ড একটু বাড়ায় নেই। ওকে। সো প্রাইভেসির খাতিরে আমি বর্তমানে নামগুলা নিতেছি না। তো আমি এন্ড আমার সাথে আরেকজন স্টুডেন্ট ছিল যে আমার ফ্রেন্ড ছিল। তো আমরা দুইজন একসাথে স্যারের কাছে পড়তে গেছিলাম। তো আমাদের স্যার মোটামুটি অনেক ফ্রেন্ডলি আছিল, অনেক ভালো আছিল। তো তার সাথে আমরা মোটামুটি অনেক বিষয় নিয়ে, পড়া ছাড়াও অনেকগুলা ডিফারেন্ট বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলতাম। তো একটা সময় আসছে যে সে একদিন আমাদেরকে কথায় কথায় আর কি অনেক কিছুই বলতো, অনেক কিছু, অনেক ইনফরমেশন দিত। তো স্যারের সাথে আমরা পড়তেছিলাম, একদিন স্যারে হঠাৎ করে বলে যে তোমরা চাইলে জিনের দিয়ে যে কোনো একটা কাজ করাইতে পারো। ক্লাস সিক্স এর একটা বাচ্চা, মানে দুইজন বাচ্চা ছিল, আমরা দুইজন আসলাম। তো একটা ক্লাস সিক্স এর বাচ্চার কাছে যদি কেউ বলে তোমরা জিনের দিয়ে যে কোনো একটা কাজ করাতে পারো, যে তোমরা কিছু একটা করো, ভাই লেজিট সবাই খুশি হয়ে যাবো যে না আমরা করাইতে চাই। সো আমরা জানতে চাই। তো স্যারে ফার্স্টে আমাদের বলতে চাই নাই। তো আমি আর আমার একটা ফ্রেন্ড আসলাম, দুইজন একদম উৎসাহ যে স্যার পড়ালেখা বাদ, আমরা আজকে পড়ালেখা কিচ্ছু করতেছি না। আমরা আজকে শুনবো যে জিনকে কিভাবে কাজে লাগানো যায়। মানে ক্লাস সিক্স এর বাচ্চা ভাই কি আর করবো। তো আমরা লেজিট পড়ালেখা বাদ দিয়ে স্যারের বাসায় আসলাম। স্যার আমাদের বলবেন নাহলে আমরা আর পড়বো না, আমরা পড়বো নাই, আমাদের বলতে হইব। তো স্যারের পরে বাধ্য হয়ে আমাদের বলতে রাজি হয়েছে। বাট আমাদের বলছিল এটা জাস্ট আমাদের জানানোর জন্য, বাট ভুলেও ভুলেও কখনো ট্রাই করবা না। হ্যাঁ, স্যারে আমাদের স্ট্রিক্টলি মানা করছে যে ভুলেও এই জিনিসটা করবা না। বাট আমি করছি তারপরেও। তো স্যারে যা বলছে, স্যারে বললো যে তোমরা যদি কাইন্ড অফ এটা কি কতটা ভ্যালিড কতটা ভ্যালিড না আমি জানতাম না তখনও। ইভেন স্যারও জানতো না, স্যারে জাস্ট এক জায়গা থেকে ইনফরমেশন পাইছে। আর ওই ইনফরমেশনটা জাস্ট আমাদের কাছে করতেছে, কারণ অলওয়েজ স্যার যে কোনো একটা ইনফরমেশন জানলে আমাদেরকে জানাইতো, কারণ আমরা তার স্টুডেন্ট আছিলাম। হু, আমি স্টিল চিন্তা করলে আমার কাইন্ড অফ গুজবাম্পস এসে পড়ে যে মানে কি একটা দিন আসলে। তো স্যার আমাদেরকে বলছে যে সূরা জিন 40 দিন, 40টা দিন রাত্রেবেলা 12টার পর কাইন্ড অফ একা থাকতে। তো আমি একা কোন একটা প্লেসের মধ্যে গিয়া সূরা জিন টানা 40 দিন পড়তে। দেন 40 দিন পড়ার পর স্যারে আমাকে যে বলছিল যে 40 দিন পড়ার পর জিন হয়তো বা কোন একটা মানুষের রূপ নিয়ে আসবে, দেন আমাদেরকে জিজ্ঞাসা করবে কি কাজ। তো অবভিয়াসলি আমরা দেন কাজ বলবো। ইভেন যদি উল্টাপাল্টা কোনো কাজ হয়, মেবি বলছিল যে জিনাটা থাপ্পড় মারবো। আর জিনা থাপ্পড় বলে, একটা থাপ্পড় খেলে বলে দাঁত টাত সব ভেঙে যায়। আমি আমি যা শুনছি তা বলতেছে। তো আমি কাইন্ড অফ মজা নিতেছি না, বাট যা শুনছি তাই আমি কি জানাইতেছি। তারপরে স্যারে বললো যে স্যারে কেন জানি দেখছে যে আমাদের দুইজনের মধ্যে অনেক ইন্টারেস্ট আসছে সুরাজ জিন 40 বার। তো স্যারে আমাদেরকে বলছে যে তোমরা যদি পড়ো, হ্যাঁ তোমরা এটা যখন পড়বা তোমাদেরকে মারবে না, মাইরা ফেলবে না, বাট এত বেশি ভয় দেখাবে, এত বেশি ভয় দেখাবে যে এর থেকে মইরা যাওয়া বেটার। এরকম ভাবে স্যার আমাদেরকে এক্সপ্লেন করছে, সো যাতে আমাদেরকে ডিমোটিভেট করে এরকম জিনিস না করা। ইয়াপ, ভয় দেখানোর জন্য, মানে একদম বলছে যে এত বেশি ভয় দেখাবে যে ভয় আর কোনো করতে পারবা না। মানে এতে মরে যাওয়া বেটার, এরকম ভাবে বলছে। আমার আরেকজন ফ্রেন্ড যে আসলো, সে বুঝছে, সে জিনিসটা গুরুত্ব বুঝছে। সো আর সে ওদিকে যায় না। আমি ভালো মানুষ। আমি সেদিন গেছি রাত্রে 12টার পর, আমার ফ্যামিলি ঘুমানোর পর আমি আস্তে করে কোরআন শরীফ নিয়ে একটা কর্নারের একটা রুমে আসছি, একটা লাইট সারছি, সবাই ঘুমাইছে কিনা চেক করছি। ঘুমাইছে। বিসমিল্লাহ। আমি কোরআন শরীফটা খুলছি আর সূরা জিনটা পড়ছি প্রথম। খুবই উৎসাহের মধ্যে ছিলাম, প্লাস একটা ভয়ও আছিল যে কি না কি হয় না হয়। ফার্স্টের দিন কিছু হয়নি, গুড। সেকেন্ড দিন আমি কাউরে জানাই না যে আমি এরকম কিছু করতেছি। সেকেন্ড দিন ট্রাই করছি, হয়ে গেছে। থার্ড দিন সেদিনও ট্রাই করছি। ইভেন ওই দিন আমি একটা জিনিস দেখছিলাম যে জিনিসটা আমি স্টিল এক্সপ্লেন করতে পারতাছি না। থার্ড দিন করার পর আমি একটা জিনিস হয়েছিল যেটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। তো জিনিসটা বলে রাখা বেটার যে আমি কখনো ওটা কমপ্লিট করি নাই, কারণ আমি ফোর্থ দিন পড়ার সময় মাঝখান দিয়ে আমি কাইন্ড অফ আমার
কিছু হয়েছে কি হয় না আমি জানি না, বাট ক্লাস সিক্স এর একটা বাচ্চা পড়তেছে আর এত ওর মধ্যে ভয়ও আছে। তো ভয়ে রাইখা দিছে, রাইখা আয়সা করছে। তো থার্ড দিনে কি হয়েছে এটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করি। সেটা হলো যে আমার এক্স্যাক্টলি এরকম একটা প্লেস আছিল, আমি এখন বর্তমানে যেরকম প্লেস আছে এরকমই। তো আমার টেবিলের ওই পাশে আরেকটা বিল্ডিং আসলো, যেটা আমার জানালার ওই পাশ দিয়ে বাথরুম দেখা যায়। তো কাইন্ড অফ তারা বাসায় ছিল না 1 মাস ধরে। তারা বাসায় ছিল না বলতে গেলে বাসা তখন খালি আছে। বাসা ওই টাইমে কোনো ভাড়াটিয়া ছিল না। তো মানে নতুন ভাড়াটিয়া এক্সচেঞ্জ হবে এমন টাইমে। তো তখন ভাড়াটিয়া ছিল না। বাট বাথরুমে একটা লাইট আছিল, অলওয়েজ একটা হলুদ কালার একটা লাইট আছিল। কজ আমি জানতাম, কারণ ওইখানে মাঝে মধ্যে অনেকে আর কি রাত ইয়া জেনে বলে মানুষজন ফ্ল্যাট দেখতে আসতো। আর আমি আর কি আমাদের ইহার থেকে দেখা বোঝা যায় যে পাশে পাশে কেউ একজন মানুষ আসছে ফ্ল্যাট দেখতে। বাট এটা কিন্তু আমাদের বিল্ডিং না, এটা কিন্তু পাশের বিল্ডিং। আমি জানা রাখার জন্য পাশের বিল্ডিং এর ইয়াতে দেখি। সেদিন রাত্রে আমি কাইন্ড অফ দেখি যে বাথরুমের মধ্যে একটা লাল লাইট জ্বলতেছে। সো ফার্স্ট আমার কোয়েশ্চেন আসলো যে বাসা খালি, কে আসছে? আমার মাইন্ডে একটা সেকেন্ড ইয়ে আসলো যে এটা আমি ডিবাং করার ট্রাই করতেছি যে না, এটা নর্মাল জিনিস, তাইলে মনে হয় কেউ একজন থাকতে আসছে। অবভিয়াসলি 1-2 দিনের জন্য অথবা কেউ থাকতে আসছে, তো বাথরুমে আসছে, লাইট ছাড়ছে। তো আমার কথা হলো বাথরুমে যদি অলরেডি একটা হলুদ লাইট আসছে, সে কেন লাল লাইটটা জ্বালাবে, তাও আবার 12টার পর? আর একজন মানুষ আসলে মোটামুটি একটা আওয়াজ পাওয়া যায়। একদম নিঃশব্দ, একদম ডার্ক, বাকি সবগুলা রুমের লাইট অফ। জানা রাখার জন্য ভালো যে বাকি সবগুলা রুমের লাইট অফ, বাথরুমে লাল লাইট জ্বলতেছে। আমি নর্মাল ভাবে ডিবাং করার ট্রাই করলাম যে হ্যাঁ, হয়তো বাথরুমে গেছে, অনেকক্ষণ ধরে বসে আছে, এরকম টাইপ বলছে। হঠাৎ করে একটা জিনিস আমি খেয়াল করলাম যে আমার পড়া শেষ, ওই দিন আমার থার্ড দিনে পড়া শেষ, যে লাইটটা কাইন্ড অফ, সাপোজ আমি এখানে বলি যে এখানে একটা, এই যে এখানে ছায়াটা দেখা যাইতেছে না? তো লাইটটা এখান দিয়ে যদি এখান দিয়ে মুভ করে, কাইন্ড অফ লাইটের এক পাশ ছায়া থাকে, মানে এক পাশে বেশি আলো থাকে আর এক পাশে কম আলো থাকে। তো এরকম ছায়াটা যেরকম মুভ করে ওইরকম এক পাশে বেশি লাল থেকে হঠাৎ করে দেখছি যে এক পাশে কম লাল, এক পাশে কালো অবস্থা। আমার কথা হইলো লাইট কেমনে ভাই মুভ করে? লাইভে লাইট এক জায়গায় লাগানো থাকে, কেমনে মুভ করে? আমি ওটা দেখে সুন্দর মতো রাখি। না আমি এনাফ, এনাফ ফর টুডে, আজকে হয়ে গেছে, আমি জাস্ট শুয়ে পড়ছি, চুপচাপ ঘুমাই গেছি। 4 নাম্বার দিন আমি ভুলে গেছিলাম ওটার কথা, যে এরকম কিছুটা হয়েছিল। সুন্দর মতো আসছি পড়তে, হঠাৎ করে আমার মনে পড়লো আমি না গতকালকে একটা জিনিস দেখছি যেটা আমি এক্সপ্লেনেশন পাইনি। কি হইতে পারে? এমন সময় এটা পিচ্ছি বাচ্চার মনে যত নেগেটিভ চিন্তা ভাবনা আসা শুরু হয়েছে, যত ভয় আসা শুরু হয়েছে, আর আশেপাশে থেকে এরকম একটা আওয়াজ আসতেছিল, কাইন্ড অফ বাড়ি দেওয়া বা এরকম কোনো একটা নয়েজ আসতেছিল, যেটা নর্মাল ছিল। বাট ওই টাইমে আমি খুবই ভয় পেয়েছিলাম, কারণ যে আওয়াজটা নর্মালি আসতো না। তো আমার সবকিছু শুরু হয়েছে ওইখান থেকেই। দেন আমার লাইফে যত প্রবলেম হওয়া শুরু করছে, ইভেন আমি একটা কথা বলি যে আমি বিভিন্ন একটা প্লেসে গেলে কাইন্ড অফ আমার সিক্স সেন্সের মতো এরকম হয় যে আমি ম্যাক্সিমাম টাইম, অলওয়েজ না, অবভিয়াসলি অলওয়েজ না, ম্যাক্সিমাম টাইম আমি যদি একটা প্লেস বলি যে এই জায়গা থেকে কোনো প্রবলেম আসছিল কখনো, আমি কোনো জায়গায় যাই, এন্ড তারা আমার অলওয়েজ জানায় যে তুমি কেমনে জানবা? Because আমি এরিয়াতে নতুন, আমি কেমনে জানবা? আমি বললাম যে আমার জাস্ট গাট ফিলিং বললো যে এরকম কিছুটা হইতে পারে। হ্যাঁ, কোনটা কাইন্ড অফ মানে এটা জানি কি বলে, ফিল করতে পারি যে কিছু একটা এখানে সমস্যা চলতেছে। অবভিয়াস এরকম একটা ইয়া আসে। তো এরকম ভাবে শুরু হয়েছে। এন্ড আমার কাছে কেন জানি মনে হয় যে আমার সাথে কেউ একজন, বলা ঠিক না, বাট কেউ একজন মনে হয় আছে। তো আমার কাছে এরকম লাগে যে আমার সাথে মেবি কেউ একজন আছে। কজ আমি তখন ছিলাম ঢাকায়, একটা প্লেস, আমার সাথে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। আমি আমার গ্রামের বাড়ি কুমিল্লাতে গেছি, সেখানেও আমার এক্সপিরিয়েন্সের কোনো কমতি হয় নাই। ইভেন আমি আমার মামার বাসায় গেছিলাম একবার, শ্রীমঙ্গল, সেখানেও আমি এক্সপিরিয়েন্স করে আসছি। ইভেন আমি একবার চট্টগ্রামে পরীক্ষা দিতে গিয়ে চট্টগ্রামে আমি এক্সপিরিয়েন্স করে আসছি। সাথে আমার আব্বু একটা সময় রংপুরে থাকতো। তো সেই সুবাদে আমি গত বছরের এই সময়
রংপুরে ছিলাম, রংপুরে আমি এক্সপিরিয়েন্স করছি, এন্ড বর্তমানে আমি আছি ময়মনসিংহে। এখানে তো এক্সপিরিয়েন্স চলতেই আছে, এখানে সবকিছু চলতেই আছে। সো কাইন্ড অফ 6টা ডিফারেন্ট প্লেসে গিয়েও অনেক কিছু ফিল করছি। সো কাইন্ড অফ আমার কাছে মনে হয় যে কেউ একজন আমার সাথে আছে, কোথায় আছে কে জানে, আল্লাহ আমার সাহায্য করুন।